Online class. This is Manushi Borua, assistant teacher in English, Bhatra High School. Hope you all are going well by the grace of Almighty. I am also well. In my previous class, I discussed about some rules of transformation. Today I will also discuss some other rules of transformation. Let's enjoy the class. প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই একটা রুলস দেখব। যদি কোনো সেন্টেন্সের শুরুতে এভরি থাকে তাহলে কি হবে দেখো, যদি কোনো সেন্টেন্সের শুরুতে কি থাকে, এভরি থাকে, সেক্ষেত্রে কি হবে, এভরি এর পরিবর্তে আমরা বসাবো দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো, দেয়ার ওয়াজ নো ডট বাট। তাহলে দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো, তাহলে এর থেকে তোমরা বুঝতেই পারছো কি অনুযায়ী এটা চেঞ্জ হবে, সেন্টেন্সের টেন্স অনুযায়ী। তাহলে আমরা প্রথমে একটা এক্সাম্পল দেখি। এভরি মাদার loves her child। দেখি, এভরি মাদার লাভস হার চাইল্ড। আমাদেরকে প্রথমে খেয়াল করতে হবে সেন্টেন্সের শুরুতে এভরি দেওয়া আছে এবং এটা কোন টেন্সে দেওয়া আছে। এখানে ভার্ব দেওয়া আছে লাভস, দ্যাট মিনস এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা এভরি এর পরিবর্তে কি বসাবো, এটা এখানে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো মাদার পরবর্তী বাট, দেন ভার্ব থেকে বাকি অংশ লাভস হার চাইল্ড। অ্যাগেইন আবার দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড। আমরা প্রথমেই দেখবো এখানে সেন্টেন্সটা শুরু হচ্ছে এভরি দিয়ে এবং পরবর্তী ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত আছে, দ্যাট মিনস এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা বসাবো দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আমরা এবার পাস্ট টেন্সে একটা সেন্টেন্স দেখি। এভরিবডি নিউ হিম। তাহলে আমরা বসাবো এখানে, এটা দেখতে হবে কোন টেন্সে দেওয়া আছে। এখানে সেন্টেন্স শুরু হচ্ছে এভরি দিয়ে এবং টেন্সটা হচ্ছে এখানে ভার্ব হচ্ছে নিউ, দ্যাট মিনস এটা হচ্ছে পাস্ট টেন্সে। তাহলে আমরা বসাবো দেয়ার ওয়াজ নো বডি বাট নিউ হিম। আশা করি বুঝতে পেরেছ। আমরা নেক্সট রুলসে যাচ্ছি। সেকেন্ড রুলস হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে কি কি থাকে, মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে, সেক্ষেত্রে যদি কোনো সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে, সেক্ষেত্রে আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দিয়ে আমরা সেন্টেন্স চেঞ্জ করতে পারি। তাহলে দেখো একটা, আচ্ছা আরেকটা কথা হচ্ছে কি, ক্যান নট ভার্ব যদি আমরা বসাই, সেক্ষেত্রে ক্যান নট ভার্বের পরে যে ভার্ব থাকবে সেটা ভার্বের বেস ফর্ম বসবে। ক্যান নট ভার্বের পরে, ক্যান নট বাট এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। এবং যদি ক্যান নট হেল্প দিয়ে করি, সেক্ষেত্রে ভার্ব সাথে আইএনজি ফর্ম হবে। এবার আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো, উই মাস্ট ডু ইট। দেখো এখানে সেন্টেন্সে মাস্ট দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি করব, ক্যান নট বাট দিয়ে প্রথমে করব। উই ক্যান নট বাট পরবর্তী ভার্ব বেস ফর্ম ডু ইট। তাহলে উই মাস্ট ডু ইট, এটা যদি আমরা ক্যান নট বাট দিয়ে করি, সেক্ষেত্রে আমরা লিখব উই ক্যান নট বাট এবং পরবর্তী ভার্বের বেস ফর্ম, মানে ডু দেওয়া আছে, এটা প্রেজেন্ট ফর্মে বসে যাবে ডু ইট। এবার যদি আমরা
ক্যান নট হেল্প দিয়ে করি, তাহলে উই ক্যান নট হেল্প। এবং পরবর্তীতে আমরা কি বলেছি, যে পরবর্তী যে ভার্ব দেওয়া আছে সেই ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে। এখানে ভার্ব দেওয়া আছে কি ডু, তাহলে ডু এর সাথে আইএনজি হয়ে কি হবে ডুইং। ডুইং ইট। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার দেখো, যদি সেন্টেন্সের মধ্যে যদি বোথ ডট ডট অ্যান্ড অথবা অ্যান্ড থাকে, অ্যান্ড দিয়ে কি হবে, সাধারণত অ্যান্ড দিয়ে দুটো অ্যাডজেক্টিভ যুক্ত থাকে, তাহলে বোথ এর পরিবর্তে আমরা বসাবো নট অনলি, এবং অ্যান্ডের পরিবর্তে আমরা বসাবো বাট অলসো। বসিয়ে আমরা চেঞ্জিং সেন্টেন্স করব। তা দেখো একটা এক্সাম্পল দেখি আমরা। দেখো বোথ, প্রথমে আমরা দেখবো বোথ ডট ডট অ্যান্ড দিয়ে, বোথ করিম অ্যান্ড রাজা ক্যান ডু ইট। তাহলে এখানে বোথের পরিবর্তে আমরা বলেছি সেন্টেন্সে যদি বোথ ডট ডট অ্যান্ড থাকে সেক্ষেত্রে আমরা বোথের পরিবর্তে বসাবো নট অনলি করিম, অ্যান্ডের পরিবর্তে বসাবো বাট অলসো রাজা ক্যান ডু ইট। আচ্ছা, আমরা দেখেছি এই এক্সাম্পলে বোথ ডট ডট অ্যান্ড দিয়ে। এবার আমরা দেখবো অ্যান্ড দিয়ে যদি দুটো অ্যাডজেক্টিভ যুক্ত থাকে। হি ইজ সিনসিয়ার অ্যান্ড হার্ড ওয়ার্কিং। দেখো অ্যান্ড দ্বারা এখানে দুটো অ্যাডজেক্টিভ যুক্ত করা আছে, সিনসিয়ার এবং হার্ড ওয়ার্কিং। সেক্ষেত্রে আমরা বসাবো, দেখো হি ইজ, প্রথম অ্যাডজেক্টিভের পূর্বে আমরা নট অনলি বসাবো, নট অনলি সিনসিয়ার, পরবর্তী অ্যান্ডের পরিবর্তে বাট অলসো হার্ড ওয়ার্কিং। তাহলে আমরা আজকে কয়টা রুলস দেখলাম? 3টি রুলস দেখেছি। তোমরা বাড়িতে অবশ্যই 3টা রুলস প্র্যাকটিস করবে এবং সেই অনুযায়ী এক্সারসাইজ করবে। আজকে এই পর্যন্তই, আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।